Assalamu alaikum. Dear viewers, how are you all? I think you are all well by the grace of Almighty Allah. Alhamdulillah. I am also well. Dear viewers, you are all welcome to my video online live class on the topics of right forms of verb in case of conditional sentences. Okay, dear viewers, you know, conditional sentences are very important in English grammar. You also know there are 3 conditional sentences in our English grammar, and the conditional sentences has a great relation in case of appropriate use of verb. Okay, dear viewers, and today I would like to discuss about these topics on conditional sentences as well as right forms of verb. Okay, dear viewers, now we can start our discussion. এখানে বলা হয়েছে পার্ট 4 রুল 7 এখানে বলা হয়েছে if plus clause is in present indefinite tense then the other clause will be in future indefinite tense. বলা হয়েছে if plus clause is in present indefinite tense then the other clause will be in future indefinite tense. Dear viewers, এখানে বলা হয়েছে যদি if যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে অন্য ক্লজটি হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ওকে, আবারও বলি, এখানে 2টা ক্লজ থাকবে। একটা ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে অন্য ক্লজটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। একইভাবে ব্যাক টু ব্যাকে আসতে হবে, যদি একটা ক্লজ ফিউচার ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এখানে বলা হয়েছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, সংক্ষেপে বলা হয়েছে ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনাইট হবে এবং অন্য ক্লজটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ওকে ডিয়ার ভিউয়ার্স, এখানে ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার আমাদের দেওয়া আছে। আমরা ইতিপূর্বে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা শিখে গেছি পূর্ববর্তী ক্লাস থেকে। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হয়, এবং আজকে আমরা যেটা শিখব ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার। যদিও টেন্সের ব্যাপারটা আগেই শিখতে হবে, তবুও আমি প্রয়োজন অনুযায়ী এখানে লিখে দিচ্ছি। তো ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্রেজেন্ট। ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে 3টা এক্সাম্পল আছে। নাম্বার 1 এক্সাম্পল, ইফ ইউ কাম হেয়ার টুডে আই মিট ইউ। এখানে দেখো, এখানে কিন্তু ইফযুক্ত কন্ডিশনাল প্রথম বাক্যটা কি আছে, ইফযুক্ত সেন্টেন্স আছে। তো পরের সেন্টেন্সটা কি হবে, আমরা পড়েছি ইফযুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় পরেরটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো আমাদের টেন্সটা আমরা কি দেখে চিনব, ভার্ব দেখে। এখানে আছে ইফ ইউ কাম হেয়ার টুডে, যদি তুমি আজ এখানে আসো, আই মিট ইউ। তো এখানে মিটটাকে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম লিখতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, তো আমাদের যেহেতু ইফযুক্ত ইফযুক্ত সেন্টেন্স, আর আমরা জানি ইফযুক্ত সেন্টেন্সটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ যদি তুমি আজ এখানে আসো তাহলে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। এই যে আমি তোমার সাথে সাক্ষাৎ করব, এর পিছনে কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো যদি তুমি এখানে আসো। যদি তুমি আসো তাহলে আমি সাক্ষাৎ করব। এই যে আসার সাথে সাক্ষাৎ করার একটা সম্পর্ক আছে, একটা শর্ত আছে, এই জন্য এটাকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের এখন দেখতে হবে ইফযুক্ত ক্লজটা অ্যাকচুয়ালি কোন টেন্সে আছে। ঠিক আছে, তো আমরা একটু খেয়াল করি। ইফের পরে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে একটা ভার্ব আছে, এবং ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। এবং আমরা সবাই জানি যে সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। ঠিক আছে, তাহলে আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি হয় তাহলে আমাদের পরবর্তী ক্লজটা কি হবে, ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। সেক্ষেত্রে মিটের অ্যান্সার কি হবে, উইল মিট। উইল মিট কেন হবে, কারণ আমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে, এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনটা কি, সাবজেক্টের পরে একটা শ্যাল অথবা উইল লিখতে হবে। তো আমরা এখানে উইলও লিখতে পারি, আবার শ্যালও লিখতে পারি। আমরা এখানে শ্যালও লিখতে পারি, আবার উইলও লিখতে পারি। আমরা
বিগত ক্লাসে আমরা বলছিলাম যে শুধুমাত্র ফার্স্ট পার্সনের পরে আমরা শ্যাল ইউজ করব এবং বাকি সব জায়গায় উইল ইউজ করব, তবে হ্যাঁ অন্য অন্য ফার্স্ট পার্সনের পরেও উইল ইউজ করা যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা তাহলে ইফযুক্ত ক্লাসটি প্রেজেন্ট ইনডিফিনাইট পেয়েছি, এর জন্য পরের ক্লাসটি ফিউচার ইনডিফিনাইট টেন্স। যেহেতু আমার আজকের একটা ক্লাসে আমি 3টা কন্ডিশনে আলোচনা করব, এর জন্য একটু দ্রুত আলোচনা করতে চাই। এক্সাম্পল নাম্বার 2, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ মেক এ গুড রেজাল্ট। ডিয়ার ভিউয়ার্স, এখানে বলি এখানেও ইফযুক্ত কন্ডিশনাল, ইফ আছে, সাবজেক্ট আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। এবং আমরা জানি যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেহেতু এখানে এটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো ফিউচার ইনডিফিনাইট টেন্স হতে গেলে আমাকে কিভাবে লিখতে হবে? মেকটাকে লিখতে হবে একটা উইল, তারপরে মেক লিখতে হবে। এটার অ্যান্সার এখানে লিখলাম, জায়গা কম এর জন্য এখানে লিখলাম। তাহলে আমাদের মেকটা কি হলো? উইল মেক। ডিয়ার ভিউয়ার্স, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউ উইল মেক এ গুড রেজাল্ট, তুমি একটা ভালো রেজাল্ট করবে। ঠিক আছে। এক্সাম্পল নাম্বার 3-তে বলা হয়েছে ইফ হি প্লে ওয়েল হি উইল উইন দ্য ট্রফি। ডিয়ার ভিউয়ার্স, এখানে বলা হয়েছে এই 1 নম্বর এবং 2 নম্বর এক্সাম্পল থেকে কিন্তু 3 নম্বর এক্সাম্পলটা একটু এক্সেপশনাল। যেমন আমরা 1 নম্বর আর 2 নম্বরে দেখছিলাম এই দ্বিতীয় ক্লাসে ভার্বটা আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট রূপে লিখতে হয়েছিল, এবং 3 নম্বর সেন্টেন্সটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে আমাদের ইফযুক্ত ক্লাসই অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা লিখতে হবে। এখানে ইফযুক্ত ক্লাসটা আমাদের ঠিক ছিল, আমাদের অন্য ক্লাসটাকে অ্যাপ্রোপ্রিয়েট রূপে লিখতে হয়েছিল। কিন্তু 3 নম্বরে বলা হয়েছে আমাদের 3 নম্বরের শূন্যস্থানে ইফযুক্ত ক্লাসের শূন্যস্থানটাই আমাদেরকে ঠিক করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইফযুক্ত ক্লাসটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে অন্য ক্লাসটি ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। একইভাবে অন্য ক্লাসটি যদি ফিউচার ইনডিফিনাইট টেন্স হয় তাহলে আমাদের ইফযুক্ত ক্লাসটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। দ্যাট মিনস যেভাবে আমরা ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ডে যাই ঠিক একইভাবে আমাদেরকে ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ডে আসতে হবে। তো সেজন্য আমাদের এখানে আছে ফিউচার ইনডিফিনাইট টেন্স, আর সেজন্যই আমাদের এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার মানেই হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার বলি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার মানেই হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো যেহেতু আমাদের এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আমাদের এখানে আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে উত্তর হবে প্লেস। কি হবে উত্তর? প্লেস। আমরা এর আগেই শিখছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অবশ্যই ভার্বের সাথে একটা এস বাই এস যোগ করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমাদের উত্তরটা হলো ইফ হি প্লেস ওয়েল হি উইল উইন দ্য ট্রফি। Dear viewers, these 3 examples are enough to make you understand, I think. Here are 3 practices also for you. Practice number 1, if we go there we enjoy the scenery. ঠিক আছে। তো এখানে আমাদের বুঝতে হবে ইফযুক্ত ক্লাসটা কোন টেন্স আছে। এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, সেহেতু পরের ক্লাসটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। ফিউচার ইনডিফিনাইট টেন্স মানেই হলো সাবজেক্টের পরে একটা উইল বা শ্যাল লিখতে হবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এক্সাম্পল 2, ইফ ইউ স্পিক দ্য ট্রুথ অল লাভ ইউ। এখানেও আমাদেরকে রুল প্রয়োগ করতে হবে। 3 নাম্বার বলা হয়েছে ইফ দ্য বয় রিমেইন আইডেল ইন দ্য ক্লাস। যদি বালকটি ক্লাসে অলসভাবে থাকে, হি উইল নট মেক এ গুড রেজাল্ট, সে ভালো রেজাল্ট করবে না। ডিয়ার ভিউয়ার্স, এই 3টা এক্সাম্পল থাকবে, এই 3টা প্র্যাকটিস থাকবে নিজেদের করার জন্য। যেহেতু আমি এক্সাম্পল 3টা বুঝিয়ে দিছি, তাই প্র্যাকটিসে আমি আর বোঝানোর মধ্যে যাচ্ছি না। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের কন্ডিশনাল নাম্বার 1 এখানেই শেষ। এখন আমি আসতেছি কন্ডিশনাল 2 নিয়ে। ওকে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সেকেন্ড কন্ডিশনাল। এখানে রুল নাম্বার 8, এখানে বলা হয়েছে ইফ প্লাস ক্লজ ইজ ইন পাস্ট ইনডিফিনাইট টেন্স দেন দ্য আদার ক্লজ উইল বি ইন পাস্ট কন্ডিশনাল। ডিয়ার ভিউয়ার্স, এখানে কন্ডিশনাল নাম্বার 2, এটা হলো আমরা এর আগে যেটা করছি এটা হলো কন্ডিশনাল নাম্বার ফার্স্ট, মানে ফার্স্ট কন্ডিশনাল, আর এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। এখানে বলা হয়েছে এখানেও ইফযুক্ত 2টা ক্লজ থাকবে, এবং ইফযুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে
সেকেন্ড ক্লজটা মানে আদার ক্লজটা হবে পাস্ট কন্ডিশনাল। এখন প্রশ্ন হলো আমাদের আগে জানতে হবে যে আমরা পাস্ট কন্ডিশনাল কি পরে চিনব, আগে বুঝে নিই যে ইফযুক্ত সেন্টেন্সে যদি দুইটা ক্লজ থাকে তাহলে ইফযুক্ত ক্লজটা অ্যাকচুয়ালি কোন টেন্সে আছে। এর আগে আমরা শিখছি যে ইফযুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে কিন্তু অন্য ক্লজটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। এবং এই দ্বিতীয় মানে সেকেন্ড কন্ডিশনালে বলা হচ্ছে ইফযুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, আগে ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এবার আসছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে পরবর্তী ক্লজটা হবে পাস্ট কন্ডিশনাল। এবার আমরা দেখে নিই যে পাস্ট কন্ডিশনালটা কি। পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচার সাবজেক্ট উড অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ আমরা যদি কোথাও দেখি সাবজেক্টের পরে উড আছে কুড আছে তাহলে আমরা বুঝিয়ে নেব সেটা হলো সেকেন্ড মানে পাস্ট কন্ডিশনাল যুক্ত একটা ক্লজ আছে। তো ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা এটা জানলাম যে ই প্লাস পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে অপরটি পাস্ট কন্ডিশনাল হয়। পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে ভার্বের পাস্ট ফর্ম, আর পাস্ট কন্ডিশনাল মানে হলো সাবজেক্টের উপর একটা উড অথবা কুড লিখতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, হিয়ার আর 3 এক্সাম্পলস ফর ইউ। নাম্বার 1, ইফ ইউ ভিজিটেড দ্য প্লেস ইউ গেট প্লেজার। এখানে একটু খেয়াল করো, এটা ইফযুক্ত ক্লজ এবং এখানে ভার্ব আছে ভিজিটেড। প্রথমে ইফ আছে, সাবজেক্ট আছে, এরপর ভার্ব আছে ভিজিটেড। এই ভিজিটেড কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ই প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, এবং যদি ইফের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় পরবর্তী অংশটা হয় পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ কমার পরে যে অংশটা আছে এটা হবে পাস্ট কন্ডিশনাল। এখন পাস্ট কন্ডিশনালে এখানে লেখা আছে শুধু গেট। আমরা এটা কিভাবে লিখব, গেটটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট রূপটা কিভাবে দেব। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে বলা হয়েছে পাস্ট কন্ডিশনাল সাবজেক্ট মানে এই সাবজেক্ট দেওয়া আছে, তারপর একটা উড অথবা কুড লিখতে হবে। তোমরা একটু খেয়াল করো, এইখানে কিন্তু কোনো উড অথবা কুডের কথা লেখা নেই, সেহেতু আমাদেরকে ওখানে কি লিখতে হবে, একটা উড লিখতে হবে। কারো কারো যদি কুড লিখতে মন চায় হ্যাঁ লেখা যাবে, এবং উড যে কোনোটা লেখা যাবে। তো আমরা এখানে পরে কি লিখলাম, উড লিখলাম, এবং উড আর কুডেরতে যে কোনো একটা লিখলাম। এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এখানে যে ভার্বটা আছে তার প্রেজেন্ট ফর্ম এবং গেটের প্রেজেন্ট ফর্ম গেট। তাহলে আমাদের 1 নম্বরের অ্যান্সার হলো উড গেট। ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল আমাদের 1 নাম্বার। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এক্সাম্পল নাম্বার 2, উই উড বি হ্যাপি ইফ হি ড্যাশ উইথ আস। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো ইফযুক্ত ক্লজটা কিন্তু শুরুতে থাকতে পারে এবং শেষে থাকতে পারে। তো ইফযুক্ত ক্লজ এখানে দুইটা ক্লজ থাকবে, একটা হলো ইফ যুক্ত ক্লজ, আরেকটা হলো উইদাউট ইফ ক্লজ, মানে আরেকটা ক্লজে ইফ থাকবে না। তো ইফযুক্ত ক্লজটা আমাদেরকে টার্গেট করতে হবে যে ইফযুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স, পাশাপাশি ইফযুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় পরেরটা হবে পাস্ট কন্ডিশনাল। তো একইভাবে আমরা যেটা বলতেছিলাম যে ইফযুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে পরেরটা হবে পাস্ট কন্ডিশনাল, ঠিক একইভাবে পরের যদি কোনো ক্লজ পাস্ট কন্ডিশনাল হয় তাহলে আগের ক্লজটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ ব্যাকওয়ার্ড থেকে ঠিক যেভাবে ফরওয়ার্ডে যাব, ফরওয়ার্ড থেকে সেম ওয়ে আমাদেরকে ব্যাকওয়ার্ডে আসতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে 2 নম্বর বলা হয়েছে উই উড বি হ্যাপি। এখানে ইফযুক্ত ক্লজটা এই পাশে দেওয়া আছে, আমাদেরকে বুঝতে হবে যে ইফযুক্ত ক্লজটা এই পাশে দেওয়া আছে, আর এ পাশে যেটা দেওয়া আছে সেটা হলো অন্য ক্লজ। তাহলে আমাদের বলা হয়েছে একটা হলো ইফযুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, অন্য ক্লজটা হলো পাস্ট কন্ডিশনাল। তাহলে এখানে কি আছে দেখিনি, সাবজেক্ট পরে একটা উড আছে, তারপরে ভার্বের বেস ফর্ম আছে। আমরা প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের পার্থক্য আগেই শিখেছি, তো আজকে আর আমি এটা আলোচনা করতে চাই না। তো সাবজেক্টের পরে যেহেতু উড আছে, ভার্বের বেস ফর্ম আসে, তার মানে এটা পাস্ট কন্ডিশনাল। এখন যদি পাস্ট কন্ডিশনাল এটা হয় তাহলে ইফযুক্ত ক্লজটা কি হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের মানেই হলো ভার্বের পাস্ট ফর্ম লেখা। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা এখানে 2 নম্বরে অ্যান্সার পাচ্ছি কাম কেম। তাহলে আমাদের ভার্বের পাস্ট ফর্ম কেম। 3 নম্বর এক্সাম্পল বলা হয়েছে দে উইন দ্য ম্যাচ ইফ দে প্লেড ওয়েল। এখানে দেখো, এখানে ইফযুক্ত ক্লজটা শেষে দেওয়া আছে, তো ইফযুক্ত ক্লজের ভার্বটা দেওয়া আছে পাস্ট ফর্ম, তাহলে বাকি যে ক্লজটা আছে এটা হবে অবশ্যই পাস্ট কন্ডিশনাল। তাহলে এখানে পাস্ট কন্ডিশনাল যদি হয় তাহলে আমরা সাবজেক্টের পরে কি লিখব, উড লিখব, এবং
এখানে যে ভার্বটা আছে সেটা প্রেজেন্ট ফর্ম লিখব। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমাদের অ্যান্সার হবে দে উড উইন দ্য ম্যাচ, তারা ম্যাচটা জিততো ইফ দে প্লেড ওয়েল, যদি তারা ভালো খেলতো। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে ছিল এই তিনটা এক্সাম্পল অ্যান্ড দেয়ার আর অলসো 3 প্র্যাকটিস সেন্টেন্সেস ফর ইউ। দিস সেন্টেন্সেস আর নাম্বার 1, ইফ ইউ স্পিক দ্য ট্রুথ ইউ উড বি রিলিজড। এখানে খেয়াল করতে হবে কিন্তু আমাদের এখানে উড দেওয়া আছে, বি দেওয়া আছে, তো সেক্ষেত্রে ওটা কোন কন্ডিশনালের মধ্যে পড়ে এবং এই ভার্বটা আমরা কোন ফর্মে লিখব এটা খুব খেয়াল করে লিখতে হবে। সেকেন্ড সেন্টেন্স ইজ হি বি সাকসেসফুল ইফ হি ট্রাইড হার্ড। এখানে ইফ যুক্ত সেন্টেন্সটা দেওয়া আছে পাস্ট টেন্স, অর্থাৎ ইফ পাস্ট ইনডিফিনিট টেন্স মানে অন্য ক্লজটা হবে পাস্ট কন্ডিশনাল। এখন এখানে আমরা কি করে কন্ডিশনালের রূপ লিখব এটা আমাদের এখান থেকে শিখতে হবে, মানে এই এক্সাম্পল থেকে বুঝে নিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে ইফ উই টুক পার্ট ইন গেমস, যদি আমরা খেলাধুলায় অংশগ্রহণ করতাম উই গেট প্লেজার, আমরা আনন্দ পেতাম, এরকম একটা অর্থ প্রকাশ হবে। তো এখানে ইফ যুক্ত কন্ডিশনালটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সেহেতু এই ক্লাসটা কি হবে আমরা এখান থেকে শিখছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিসের আগে কিন্তু অবশ্যই এটা নিয়ে কমপ্লিট একটা ধারণা নিতে হবে। এই এক্সাম্পল পর্যন্ত আসার পরে এক্সাম্পল পর্যন্ত আসতে আসতে সম্পূর্ণ কন্ডিশনাল সম্পর্কে ভালো মতো ধারণা নিতে হবে এবং সর্বশেষ প্র্যাকটিসের সময় কোনোভাবেই এক্সাম্পলের দিকে কিংবা রুলের দিকে তাকানো যাবে না, তার আগেই রুল এবং এক্সাম্পল আয়ত্ত করে নিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল আমাদের সেকেন্ড কন্ডিশনাল এবং এখন আমি আসবো থার্ড কন্ডিশনাল নিয়ে। ওকে ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আসি কন্ডিশনাল 3 এবং কন্ডিশনাল 3 সাথে সাথে আমাদের পার্ট 4-এ রুল নাম্বার 9 হয়ে যাচ্ছে। কন্ডিশনাল 3-তে বলা হয়েছে if plus clause is in past perfect tense the other clause will be in perfect conditional, মানে এখানে বলা হয়েছে if যুক্ত দুইটি ক্লজের if যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে অন্য ক্লজটা হবে পারফেক্ট কন্ডিশনাল। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে বলা হয়েছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ আমরা প্রথমে পড়ছিলাম ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনাইট হলে পরের ক্লজটা হবে ফিউচার ইনডিফিনাইট। দ্বিতীয় নম্বর কন্ডিশনালে পড়ছি ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে পরেরটা হয় পাস্ট কন্ডিশনাল। এবং তৃতীয় যেটা পড়ছি সেটা হলো ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে অন্য ক্লজটা হবে পারফেক্ট কন্ডিশনাল। অর্থাৎ আমরা পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচারটি দেখে নিই। সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ থাকবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আবারও বলি, ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট হলে অন্য ক্লজটা হবে পারফেক্ট কন্ডিশনাল। একইভাবে অন্য ক্লজটা পারফেক্ট কন্ডিশনাল হলে ইফ যুক্ত ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এই জন্য বলা হয়েছে সাথে সাথে আমরা পারফেক্ট কন্ডিশনালটা কি আমরা একটু বুঝে নিই। যদি কখনো দেখি সাবজেক্টের পরে উড হ্যাভ কুড হ্যাভ আছে এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে তাহলে বুঝে নেব এটা পারফেক্ট কন্ডিশনাল। ওকে ডিয়ার ভিউয়ার্স, আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা আগেই জেনেছি। সাবজেক্টের পরে হ্যাড থাকবে, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স আর এটা হলো আমাদের পারফেক্ট কন্ডিশনাল। তো ডিয়ার ভিউয়ার্স, here are 3 examples for you. Number 1, if you had listened to me I forgive you, এটা লেখা আছে। এখন প্রশ্ন হলো আমাদের এটাকে কারেক্ট রূপে লিখতে হবে। লেখা আছে ফরগিভ, আমরা এটা কিভাবে লিখব? তো ডিয়ার ভিউয়ার্স, এখানে ইফ যুক্ত সেন্টেন্সের সাবজেক্টের পরে হ্যাড আছে, হ্যাডের পরে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল আছে এবং আমরা জানি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্স মানেই হলো হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। V3 মানে হলো V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম এবং V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে ডিয়ার ভিউয়ার্স, তো তাহলে এখানে আমাদের আছে যে ইফ সাবজেক্ট হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হলো পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে আমাদের পরের ক্লজটা হবে পারফেক্ট কন্ডিশনাল, যার গঠন হবে সাবজেক্টের পরে একটা উড হ্যাভ লিখতে হবে, তারপরে যে ভার্বটা দেওয়া আছে তার পাস্ট পার্টিসিপল লিখতে হবে। তাহলে আমাদের সাবজেক্ট লেখা আছে, আমরা এখানে 1 নম্বরে উত্তরে কি লিখতে পারি? আমরা 1 নম্বরে লিখতে পারি আগে উড হ্যাভ
আমরা লিখবো আগে উড হ্যাভ, এরপরে লিখবো এর পাস্ট পার্টিসিপল ফর্ম ফরগিভ, ফরগেভ, ফরগিভেন। তাহলে আমাদের অ্যান্সার হবে ইফ ইউ হ্যাড লিসেন্ড টু মি আই উড হ্যাভ ফরগিভেন ইউ। যদি তুমি আমার কথা শুনতে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতাম। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল আমাদের এক্সাম্পল নাম্বার 1। আমাদের এক্সাম্পল নাম্বার 2-তে বলা হয়েছে ইফ ইউ উড হ্যাভ ফেইলড, ইফ ইউ মিস দ্য ক্লাস। এখানে মিসের জায়গায় শূন্যস্থান আছে, আমাদের ওটা কারেক্ট ফর্ম লিখতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখো সাবজেক্টের পরে একটা উড আছে, হ্যাভ আছে, ফেইল্ড আছে। এখন এই উড, হ্যাভ, ফেইল্ড দেখার পরে আমরা কি বুঝবো যে এটা পারফেক্ট কন্ডিশনাল আছে। তাহলে যেহেতু পারফেক্ট কন্ডিশনাল আছে তাহলে আমাদের ইফ যুক্ত ক্লাসটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তার অর্থ হলো সাবজেক্টের পরে একটা হ্যাড লিখতে হবে এবং এই যে ভার্বটা আছে এর পাস্ট পার্টিসিপল লিখতে হবে, সেটা হলো মিসড। তাহলে এরকম হবে ইফ ইউ উড হ্যাভ ফেইলড ইফ ইউ হ্যাড মিসড দ্য ক্লাস। যদি তুমি ক্লাসটা মিস করতে তুমি ব্যর্থ হতে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে, দেখো 3 নম্বরে বলা হয়েছে আই অ্যাটেন্ড দ্য পার্টি ইফ ইউ হ্যাড ফোনড মি। যদি তুমি আমাকে ফোন করতে। এখানে দেখো হ্যাডের পরে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, অর্থাৎ ইফ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। ইফ সাবজেক্ট হ্যাড পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে আগের ক্লাসটা কী হবে? পারফেক্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ সাবজেক্টের পরে একটা উড লিখতে হবে, তারপরে একটা হ্যাভ লিখতে হবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাটেন্ডেড। তাহলে উত্তরটা হলো আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি ইফ ইউ হ্যাড ফোনড মি। যদি তুমি আমাকে ফোন করতে আমি পার্টিতে যোগদান করতাম। ডিয়ার ভিউয়ার্স, এখানে ছিল এক্সাম্পল আর প্র্যাকটিসেস আছে। দেয়ার আর 3 প্র্যাকটিসেস অলসো ফর ইউ। নাম্বার 1, ইফ ইউ হ্যাড হেল্পড দ্য পুর দে বি বেনিফিটেড। এখানে কন্ডিশনালের নিয়মটা অনুসরণ করে লিখতে হবে। 2 নম্বর বলা হয়েছে ইফ দ্য ম্যান রিচ দ্য স্টেশন হি উড হ্যাভ কট দ্য ট্রেন। এখানে উড হ্যাভ আছে, চেনার অবশ্যই উপায় আছে। 3 নম্বর প্র্যাকটিস ইউ গেট এ প্লাস ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড। যদি তুমি কঠোর পড়াশোনা করতে তুমি এ প্লাস পেতে। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল আমাদের ইফযুক্ত কন্ডিশনালের 3 কন্ডিশনাল। কন্ডিশনাল নাম্বার 1, কন্ডিশনাল নাম্বার 2 অ্যান্ড অ্যাট লাস্ট কন্ডিশনাল নাম্বার 3। আমি সামারিতে আরেকটু বলে দিই। কন্ডিশনাল নাম্বার ফার্স্টে যেটা মনে রাখতে হবে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট প্লাস ফিউচার ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ ইফযুক্ত ক্লাসটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকবে এবং অন্য ক্লাসটা ফিউচার ইনডিফিনাইট টেন্স থাকবে। আবার একইভাবে যদি কোনো ক্লাস ফিউচার ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে ইফযুক্ত ক্লাসটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। কন্ডিশনাল নাম্বার 2, ইফযুক্ত ক্লাসটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে অন্য ক্লাসটা হবে পাস্ট কন্ডিশনাল। একইভাবে কোনো ক্লাস যদি পাস্ট কন্ডিশনাল থাকে তাহলে ইফযুক্ত ক্লাসটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, কন্ডিশনালের স্ট্রাকচার দেওয়া আছে, আমি আর বলছি না। আমাদের 3 নাম্বার মানে থার্ড কন্ডিশনাল যেটা, সেটা হলো ইফযুক্ত ক্লাসটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে অন্য ক্লাসটা হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল আমরা কিভাবে চিনব সেটাও আমরা আলোচনা করছি। উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক একইভাবে যদি কোনো ক্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশনাল থাকে তাহলে ইফযুক্ত ক্লাসটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো ডিয়ার ভিউয়ার্স, এটাই ছিল আমাদের কন্ডিশনালের আলোচনা এবং পরবর্তীতে এটা রাইট ফর্ম ভার্ব বা অন্য কোনো গ্রামারের ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমি বলবো, এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ডিয়ার ভিউয়ার্স, পরবর্তী ক্লাসে আমি আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।